যে আমি রাজপথ থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী, কারোর সুপারিশে কখনো আমি কোনো সুযোগ নেইনি। আসলে আমি তো দলের যেই আপনাকে যেটা বলে দলীয় নির্দেশনা বলেন বা চেইন অফ কমান্ড বলেন, সেগুলিকে আমি রেসপেক্ট করি। আমি দলে ফিরার একটা আমাকে দল আবার তার বহিষ্কারাদেশ দল প্রত্যাহার করবে, সেটা তো আমি আশা করতেই পারি, তাই না? এবং সে কারণে আমি তারেক রহমান আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার বরাবরে একটি আমি আবেদন দিয়ে রেখেছি। এছাড়া আমার আর কোনো নেতাকে টেলিফোন করে আমি কোনো লবিং করব বা কাউকে আমি বলবো এটার জন্য আমার জন্য একটু সুপারিশ করেন, আমি কখনোই সেটাতে বিশ্বাসী না। এর আগেও আপনি জানতেন যে আমি রাজপথ থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী, কখনোই কোনো লবিং করে বা কোনো ধরনের সেই রকম সুযোগ সুবিধা আমি কখনোই কারোর কাছে চাইনি। আমি এর আগে দলের নেতৃত্বে এসেছি দলীয় কাউন্সিলরের মাধ্যমে। দলীয় নেতাকর্মীরা, কাউন্সিলররা ভোট দিয়ে আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছিলেন। তারপরে আমাকে আবার যখন কমিটি দেওয়া হয়, সেটার মেয়াদ শেষ হওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কমিটি দেন। সেই কমিটিতে সরাসরি আমাকে তিনি দলের সদস্য সচিব, মহানগরের সদস্য সচিব এবং কালাম ভাইকে আহ্বায়ক হিসাবে ওনাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমাকে সদস্য সচিব করেছিলেন। তো আমি আসলে কখনোই কোনো লবিং করে বা কোনো দলীয় অভিভাবক, কেন্দ্রীয় নেতা কাউকে অভিভাবক ধরে বা সেই পর্যায়ে কারোর সুপারিশে কখনো আমি কোনো সুযোগ নেইনি। এখনও আমার যেটা প্রত্যাহার করার যদি প্রয়োজন মনে করে দল প্রত্যাহার করবে, কিন্তু সেটার জন্য বিশেষ কোনো সুবিধা নেওয়ার জন্যে আমি কারোর সুপারিশের জন্য কাউকে ফোন আজ পর্যন্ত করিনি এবং ভবিষ্যতেও করব না। আমি যেভাবে আছি সেভাবেই থাকবো।